মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মহারণা কত? মহরে ফাতেমি কি এটা দেওয়ার সুন্নত পদ্ধতি, এটা দেওয়া কি সুন্নত বা জরুরি? 4 রাকাত বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে? বর্তমানে অনলাইন ভিত্তিক অনেকেই ই কমার্স সোর্স দেখা যায়, যেমন ইউএসএ সার্ভে, ওয়েব ডিজাইন, সিপিএস, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। এগুলোতে কাজ করে ইনকাম করা যাবে কি না? আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি। আব্দুল্লাহ, আপনি লিখেছেন, যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে? কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামী নির্দেশনা কি? ভাই আব্দুল্লাহ, যাচাই বাছাই ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন, তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ। একটি বর্ণনা রয়েছে এরকম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এই হাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে। মূল কথা একটাই, মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত, সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো, তাহকিক ছাড়া, যাচাই করা ছাড়া, অনুসন্ধান করা ছাড়া, সেটা পরখ করা ছাড়া, সত্য মিথ্যা জানা ছাড়া, এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোরআন কারীমে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই, যে ইসলাম প্র্যাকটিস করে না, যে আল্লাহ নির্দেশ মতো চলে না, যিনি সৎ মানুষ নন, এরকম অবিশ্বস্ত মানুষ, যিনি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান রাখেন না, সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি, খারাপ মানুষ, তার কোনো সংবাদ পেলেই আপনি যদি বলে বেড়ান, তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার সংবাদ তো বিশ্বাস করবে না, অন্যদেরকে বলবে না। আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে, এবং মিডিয়া যেগুলোকে ইহুদিবাদীরা কন্ট্রোল করছে, এবং তাদের এই সমস্ত মিডিয়ার অপপ্রচারে, প্রপাগান্ডায় এবং গুজবে, মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি, এবং আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে, একেবারে কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না। আর রাশেদ খান লিখেছেন, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবে, এটা তো ছোট লোকই, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহারণা দেওয়ার ক্ষমতা না থাকে, হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চান, একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন, তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য হওয়ার পর স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও। এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা। এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, তিনি যদি মন থেকেই মাফ করে দেন, আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেলাল হোসেন জানতে চেয়েছেন, 4 রাকাত বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাউ দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাউ দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাউ দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। সানজিদা পারভিন আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মহারণা কত? মহরে ফাতেমি কি এটা দেওয়ার সুন্নত পদ্ধতি, এটা দেওয়া কি সুন্নত বা জরুরি? সর্বনিম্ন মহারণার বিষয়টা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। ইমামগণের অনেকের মতেই যে কোনো পরিমাণ হতে পারে, উভয় পক্ষ যেটার উপর সন্তুষ্ট হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 10 দিরহাম হবে সর্বনিম্ন মহারণা, যেটা 3.25 ভরির রূপার মূল্যের সমপরিমাণ প্রায়। তো এই বিষয়ে আপনার বিভিন্ন সালাফের বক্তব্য পাওয়া যায়, এবং সেগুলো তার দলিল হিসাবে পেশ করে থাকেন। আবার মহরে ফাতেমি যেটা আপনি জানতে চেয়েছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জন্য এবং তার স্ত্রীদের অনেকের মহর হিসাবে যেটি ধার্য করেছেন তা হলো 500 দিরহাম, যেটা 12.5 উকিয়া। এইটার বর্তমান যে পরিমাণ, যার সাথে কনভার্ট করলে আমরা দেখি প্রায় 130 বা 31 ভরি রূপার সমমূল্য।
এটাকে মহরে ফাতিমি বলা হয়। মহরে ফাতিমি ধার্য করা কোনো জরুরি বা আবশ্যক নয়, প্রত্যেকে যার যার অ্যাবিলিটি এবং স্ট্যাটাস অনুযায়ী মহর দিবেন। যিনি অনেক বড় শিল্পপতি, তিনি তার স্ত্রীকে, তার কন্যা, তার ছেলের স্ত্রীর জন্য মহারণা ধার্য করবেন তার অ্যাবিলিটি অনুযায়ী। আবার যিনি সাধারণ মানুষ, তার উপার্জন অনুযায়ী তিনি মহারণা ধার্য করবেন। তবে মহারণা নিয়ে বাড়াবাড়ি করা, মহারণা নিয়ে অহংকার করা, গর্ব করা, এটা উচিত নয়। আমাদের সমাজে আজকাল মহারণের ফিগার অনেক বেশি ধরা হয় যাতে বিয়ে টিকে, আর এই জন্য বিয়ে আরও বেশি ভাঙে, কারণ আগে থেকে ভাঙার নেগেটিভ চিন্তা করা হয়। এটা করা উচিত নয়। বিভিন্ন সালাফের বক্তব্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকের বক্তব্য রয়েছে যে ইন্না আদামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিবাহে খরচ বা মহারণা যত কম থাকে সেতে তত বেশি বরকত হয়। হযরত আলী লিখেছেন, বর্তমানে অনলাইন ভিত্তিক অনেকে ই কমার্স সোর্স দেখা যায়, যেমন ইউএসএ সার্ভে, ওয়েব ডিজাইন, সিপিএস, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি, এগুলোতে কাজ করে ইনকাম করা যাবে কি না? ভাই হযরত আলী, আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে অনলাইনে আপনি কারো ডিজাইন করে কাজ করতে পারেন, তার উপার্জন আপনার জন্য হালাল হবে। শর্ত হলো আপনি সেখান থেকে কী ধরনের কাজ করে উপার্জন করছেন সে বিষয়টি যদি হালাল হয় তাহলে আপনার জন্য এটা হালাল। আপনি ডিজাইনটা কী করছেন? আপনি যদি খারাপ কোনো কাজের ডিজাইন করেন, আপনি মদের বিক্রির একটা অ্যাডভার্টাইজের ডিজাইন তৈরি করলেন, তাহলে সেটা তো আপনি তাকে অন্যায় কাজের সরাসরি হেল্প করছেন, সেটা আপনার জন্য হারাম হবে। আপনি এক্ষেত্রে মূলনীতি মাথা রাখবেন। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো এবং কল্যাণের কাজে এক অন্যের সহায়তা করবেন, সীমা লঙ্ঘন এবং গুনাহের কাজে এক অন্যের সহায়তা করবেন না। অতএব আপনি ভালো ডিজাইন করলে সেটা আপনার জন্য জায়েজ হবে, খারাপ বা হারাম কোনো ডিজাইন করে সেটার উপার্জনটুকু আপনার জন্য হারাম হবে।